সুপ্রভাত বন্ধুরা, দেখো সকাল সকাল সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে প্রচণ্ড রোদ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দিয়ে দিয়েছি ছেলেকে একটা করে ওষুধ, আমান বাগান। চুল কাটাতে যাবে, তার জন্য তৈরি হচ্ছে। দিয়ে দিলাম চা। দেখো বাইরে রোদ, দেখো বেড়া খুলে চলে এসেছে। রুটি আর রাতের তরকারি দিয়ে দিয়েছি, আর একটা আম কেটে দিয়েছি টিফিন। তুমি সেটাও মুড়িয়ে নিয়ে দেখো নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর চা। কে কে খেতে ভালোবাসে বিস্কুটের গুঁড়ো? আমার খুব ভালো লাগে। দেখো দেখো দেখো, থামছে না, ঢুকিয়ে যাচ্ছে। একটা পাইপ নাও আর ডালটা টানো। কি বলবো, ডাল আলু দিয়ে একটা রুটি খেয়ে নিল, দৌড়াবে টিউশনি। দাদা আজকে কত সুন্দর লাগছে, আজকে সামনেটাও ছোটো করে এসছে। এটাকে বলে চুল কাটা, তা না। দাড়ি দাড়ি কত সুন্দর কাটা, একদম জংলা লাগছিল। বন মানুষও ভয় পেয়ে যেত তোমাকে দেখে, এমন লাগছিল। গায়ে লোম, মাথায় চুল, মাথাটা যদি চুল বেশি থাকতো তাও হতো। আবার মুখে দাড়ি ভর্তি। সেটাই আমি দেখাবো। চললো টিউশনি। ঘরে হাসবেন্ড পুজো দিয়ে দিল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, রান্না তো আগেই কমপ্লিট করে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো রান্না করা। শুধু ভাতটা বসিয়ে চান করতে গেছিলাম, হাজব্যান্ড ঘরে পুজো দিয়ে ভাত নামিয়ে দিয়েছে। ছেলেও চলে এসছে টিফিন থেকে। আর সকালেও টিফিন সেরকম কিছু করিনি। রুটি, হাজব্যান্ডকে 2টো রুটি দিয়েছিলাম, ছোটো ছোটো 3টে রুটি করেছিলাম। হাজব্যান্ডকে রুটি আর রাতের তরকারি দিয়েছিলাম, আর ছেলেকে দিয়েছিলাম ডাল আর একটা রুটি। সেইকে টিউশনে গিয়েছিলো, এবার খেতে দেবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি। হাজব্যান্ড পুজো দিয়ে রেখেছে, ওই জন্য আমার ওই কাজটা কমপ্লিট আছে। বসে আছে দুজনেই, হাজব্যান্ড ছেলে দুজনেই। খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরে করে দিয়েছি আলু করলা সিদ্ধ, ছেলের জন্য একটু আলু সিদ্ধ করে দিয়েছিলাম, আর আলু বরবটির তরকারি, মুসুরের ডাল, দই, গরম গরম ভাত। আর আমি পান্তা ভাত খাবো বলে একটু আলু লঙ্কা দিয়ে ভেজে রেখেছি। চলো সবাই খাওয়া দাওয়া করি। দেখো ছেলে আবার চুল কেটেছে, দাড়ি কেটে এসেছে। দিয়ে দিলাম ছেলেকে ওষুধ, চা দিয়ে দিলাম, গরম গরম চা, গরমের মধ্যে। কতগুলো শিশি ধুয়ে রেখেছি, আর এইগুলো ধুয়ে জিনিস ঢালা হয়ে গেছে, আর এগুলো আবার ধুয়ে রেখেছি। সবার লক্ষণ হলো এই যে, এই দেখো মুখটা এমনি হয়। আর আগে এটা যদি দুবারও দিয়ে দিতাম তখনও খেয়ে নিত। সত্যি গলা থেকে ঠিক আছে, দেখো ওষুধ, চা ভেবো না কেউ, এটা ওষুধ। চা ছেলে খায় না, দিই না চা ছেলে। আমরাও একটু একটা বিস্কুট জায়গাটা বেরিয়ে খাবো। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। ব্যাস, গ্লাসে করে তো জল খাওয়া যায় না, অমনি করে 2 ঢোক জল খাবে। আর গ্লাসে খেলে পুরো 1 গ্লাস হয়ে যাবে,
বিস্কুটের স্বাদ নিতে নিতে। মুখটা বাড়ি মারি ফুচুক করে বেরোচ্ছে। আমি দেখবো লোভ আছে কিনা, হ্যাঁ, বা আমের চাটনি করবো টকটক, আমি যেটা করি, হ্যাঁ, আর তোমার সামনে করে খাবো। তেঁতুলেরটা করলে আরও ভালো হবে। দেখো আর কদিন পর পূর্ণিমার চাঁদ উঠবে, তো আমার ঘরে আজকেই উঠে গেছে পূর্ণিমার চাঁদ। এতদিন অবস্থা হয়েছিল রাহু কেতু একদম, আজকে তার বোঝ নেমে গেছে। কেউ জন্মদিন ছোলা সিদ্ধ, রাজমা সিদ্ধ, মানে সবই খাবে ও আর কি। আমি সেদ্ধই খাই কি তরকারি খাই, এই অ্যাকশানটা তো সবই হবে অত বেশি খেলে। 5 রকমের সিদ্ধ করে দেবো আর একটা তরকারি করে দেবো, ব্যাস। তাহলে রাজমা ছোলা একসাথে করবো। আলাদা রইলো। রাজমা ছোলা যদি একসাথেই করি, হ্যাঁ বলো বলো। আলু চোখা, আলু পটল চোখা, রিপ চোখা তো আছে। আলু চোখা করতে হবে না, থাক আলু পটল চোখা। দুটো একটা করলে ঝিঙে আলুর পোস্ত। পোস্তটা শুধু তুমি কষ্ট করে বেটে দিও। বেটে দেবো, অসুবিধা নেই। আর সবজি তো রাজমা ছোলা সবজি, সবজিটা বাদ রাখছো, সবজি 5 রকমের জিনিস বাদ দিয়ে সবজি। আর হচ্ছে রাজমা ছোলা বানাবে। সব কিছুকে হজম করার জন্য তো কাঁচকলা সিদ্ধটা রাখতে হবে পাশে। দই দই চোখা একটু বেশি করে দেবেন, ভাত আর চোখা পুরোটা দই ভাত চোখাটাই খাবো, সবজি শুকনো খাবো। আইসক্রিমটাকে শুধু দেখার জন্য রাখবো, আমি খেয়ে নেবো। খেয়ে নিও, ওইসব তো পরের জিনিস, ওগুলো তো সাইড সাইড ডিশ। লাস্টে করে দেবো করলা সিদ্ধ আর ডাল আর ভাত। একটা কেক খাওয়ায় সেটাও বাদ গেল, বলে দিতে হবে ভাই খেলে না তো কি হলো, নিয়ে আসবি আমি খেয়ে নেবো। নয়তো কি করে জানবে যে কেকটা আনতে বলেছি? বর্দা টিউশনি টাকা থেকে প্রত্যেক বছর খাওয়াচ্ছে তোমাকে, হ্যাঁ এমন দাদা পাবি? বলো কোন বছর থেকে দাদা টিউশনি টাকা থেকে 2 ভাই মিলে খাওয়ায়? হ্যাঁ আবার কি কমা না বেশি টানবি? আমার ব্যাংক অ্যাকাউন্টে পয়সা ভরবে তখন আমি আমার ফোনে নেব। দিয়ে দিলাম 20 টাকা দিয়ে রাতের খাবার, রুটি আর সাদা তরকারি, আর হাজব্যান্ডকে একটা মিষ্টি দিয়েছি, দেবো দেবো, ছেলেকে দিইনি মিষ্টি। দেখো আমার কাল্লু দাড়ি কেটেছে, একটু ধুল্লু ধুল্লু লাগছে, খুশু খুশু লাগছে। নয়তো দাড়ি গোফের চুলের সাথে একদম কাল্লু হয়ে গেছিলো, বড় মানুষকেও পেট করছিল। মুছে দিলাম, বিছানা হয়ে গেছে। বন্ধুরা রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম সাদা আলুর তরকারি আর রুটি, হাজব্যান্ডকে রুটিতে মাখন দিয়ে দিয়েছিলাম, ছেলেটা সাদা রেখেছিলাম। দুজনারই খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড শুয়েও পড়েছে, ছেলেও ওই ঘরে নিজের কাজ করছে। আর ছেলেকে নিয়ে আজকে খুব মজা করলাম, এক চুল কেটে এসছে, একটু ফ্রেশ লাগছে দেখতে। আর দ্বিতীয় নম্বর হলো ওর বার্থডে আসছে, তো সেই বার্থডে তোকে সব সেদ্ধ খাওয়াবো, কারণ এখন তোকে তেল ঝাল কিছু খেতে পারো, ভাজাভুজি কিছু দেওয়া যাবে না। তো ছেলের আমার কোনো অসুবিধাও নেই, সেই মেনু আবার বলেছে সেদ্ধ কী কী সেদ্ধ খাবে। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে পেরিয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো নাম নাই। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।